কল্যাণী রথতলা পূজা প্রাঙ্গণে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেল। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ফোম। একবার জাস্ট আকাশটা দেখো, আকাশটা অসাধারণ লাগছে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ফ্রেম দিয়ে এই যে চূড়া মতো যে জিনিসটা দেখছো, নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো? তোমার সাথে আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর ডায়েরি একটা নতুন পর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর আরেকটি জনপ্রিয় পূজা মণ্ডপে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব পূজা প্রাঙ্গণে, যেখানে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো চলো আমার সঙ্গে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর এখানে কি ভাবে কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগবে না লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ কল্যাণীর রথতলায় কিন্তু তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি মা দুর্গার খুব সুন্দর একটি প্যান্ডেল। আর পুরো বাঁশ দিয়ে কিন্তু অগুন্তি বাঁশ আছে, অগুন্তি বাঁশ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলটা। আমার সামনেই যে দেখছো যে দুটো বাঁশ পরপর রাখা আছে, এই বাঁশ দিয়ে মোটামুটি 10 থেকে 12 ফুট হাইটের একটা সিঁড়ি উঠবে। সিঁড়িটা উঠে ভেতরে একটা স্টেজ হবে, স্টেজের ভেতরেও কিন্তু থাকবে মা দুর্গা। আর এখানে দেখতে পাচ্ছ যে চারদিকে সেন্টারিং করা হয়েছে, সেন্টারিং করে কাজগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একবার জাস্ট আকাশটা দেখো, আকাশটা অসাধারণ লাগছে। একটু আগে তোমাদের দেখালাম, এখন পুরো পেঁজা তুলোর মতো মেঘ কিন্তু আকাশে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। কখনো দেখছি যে অন্ধকার, আবার কখনো দেখছি যে আকাশে এই সুন্দর পেঁজা তুলোর মতো মেঘ। পুরো পূজার ভাইবসটা কিন্তু এখানে আমার আস্তে আস্তে কিন্তু ফুটে উঠছে। তো এই মুহূর্তে আমি প্যান্ডেলের ভেতর কিন্তু চলে এসেছি। প্যান্ডেলের ভেতর অগুন্তি বাঁশ এবং কাঠের বাটাম দিয়ে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি রথতলার একটি খুব সুন্দর প্যান্ডেল। উপরে দাদারা কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর এই যে জায়গাটা, এই যে সামনে যে জায়গাটা, এইখানটায় কিন্তু থাকবে মা দুর্গা। ওখানে এই জায়গাটা প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে। আস্তে আস্তে যে সামনে বাটামের ফ্রেমের কাজ কিন্তু অলরেডি ডিজাইন করে শুরু হয়ে গেছে। তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ফ্রেম দিয়ে ডিজাইন করা আছে, আর এখানেও কিছু ফ্রেমিং কিন্তু করে রাখা আছে। এইগুলো কিন্তু প্যান্ডেলের কাজে ব্যবহার হবে। আর এই যে সামনে প্রচুর কাঠ এবং ফ্রেম রাখা আছে ওই সব দিকে। আর এই যে এখানটায় দেখতেই পাচ্ছ এখানে কাগজপত্র ইয়ের যে ফ্রেমিং এর একটা কাজ চলছে। এইগুলো কি তৈরি হচ্ছে, মানে জিনিসটা কি? ফাইবার। আচ্ছা, পুরো ফাইবারের প্যান্ডেল হবে এটা? সামনের ডিজাইন গুলো ফাইবার দিয়ে হবে। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইবারের একটা কাজ চলছে। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ফোম রাখা আছে। এই ফোমগুলোর ওপর ডিজাইন করা হয়েছে ঠিক এইরকম করে। এগুলো ডিজাইন করে করে কিন্তু এগুলোকে কাটা হবে, কেটে আস্তে আস্তে করে সাজিয়ে তোলা হবে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেলটি। তো দেখতে পাচ্ছ এখানে কিছু ডিজাইন কিন্তু কেটে রাখা হয়েছে, এগুলোর ওপর আস্তে আস্তে করে পরে রং হবে।
কল্যাণী রথতলার পূজা প্রাঙ্গণে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেল। তার হাইট হবে মোটামুটি 150 ফিটের কাছাকাছি। সিঁড়িটা হবে ঠিক ওইখানে, যার উচ্চতা হবে প্রায় 10 থেকে 12 ফিট। কল্যাণী রথতলা পূজা প্রাঙ্গণ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।